সো হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে কয়েকটা দিনের ব্রেকের পর আমি আবার তোমাদের জন্য ৫টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট আপকামিং ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের জন্য। সো লেটস গেট স্টার্টেড। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে আমাদের কি বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ওয়েটল্যান্ডস অ্যান্ড লেকস অ্যান্ড দেয়ার লোকেশন, এই সবগুলো এখন কারেন্ট অ্যাফেয়ার্স আছে তাই না হচ্ছে। প্রথমত যেহেতু এগুলো পুরোপুরি একদম কারেন্ট অ্যাফেয়ার এবং স্ট্যাটিক ফ্যাক্ট, এগুলো ফ্যাক্ট কোয়েশ্চেন জানতে হবে তোমাদেরকে। প্রথমত হচ্ছে যে পোকারা যে ওয়েটল্যান্ড, এটা কিন্তু কোথায় অবস্থিত? এটা কি পাঞ্জাব? নেক্সট হচ্ছে রেণুকা ওয়েটল্যান্ড হিমাচল প্রদেশ, রুদ্রসাগর লেক ত্রিপুরা এবং শাশ্বত কোট্টাম লেক তামিলনাড়ু। হাউ মেনি পেয়ার্স আর কারেক্টলি ম্যাচড? এগুলো খুব ট্রিকি কোশ্চেন। প্রথমত তোমাদের জানতে হবে এটা স্ট্যাটিক ভার্ব। প্রথমত এটা পাঞ্জাব নয়, এটা হচ্ছে জম্মু এন্ড কাশ্মীর। রেণুকা লেক যে রেণুকা ওয়েটল্যান্ড এটা ঠিক আছে হিমাচল প্রদেশ। রুদ্রসাগর লেক ত্রিপুরা ঠিক আছে, এবং সাস্যকোট্টাম লেক তোমাদের দেখে মনে হবে সাউথের লেক তামিলনাড়ু, না এটা তামিলনাড়ু নয়, এটা সাউথের একটা স্টেট বাট সেটা তামিলনাড়ু নয়, সেটা হচ্ছে কেরালা। তো এই দুটো ঠিক, তাহলে হাউ মেনি পেয়ার্স আর কারেক্ট? সো অনলি টু পেয়ার্স। সো নেক্সট, এটাও সেম যে স্ট্যাটিক কোশ্চেন এটা, যেখানে বলেছে যে কনসিডার ফলোইং পেয়ার্স ডাম্পা টাইগার রিজার্ভ, মিজোরাম, গুমতি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সিকিম, সারামতি পিক নাগাল্যান্ড। হুইচ অফ দ্য অ্যাবাভ পেয়ার্স ইজ অর আর কারেক্টলি ম্যাচড? প্রথমত ডাম্পা টাইগার রিজার্ভ মিজোরাম একদম ঠিক আছে। গুমতি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হচ্ছে সিকিম নয়, এটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা এবং যে সারামতি পিক নাগাল্যান্ড ঠিক আছে, তাহলে কোনটা হলো 1 and 3? সি, সিম্পল। সেম এখানে কিন্তু তোমাদের একটু একটু স্ট্যাটিকের সঙ্গে একটু যে স্ট্যাটিক পয়েন্টটা খুব স্ট্রং হতে হবে, নয়তো বুঝতে হবে না। কারণ কেন বলো, আমি প্রথমে তোমাদের জন্য একটা পোর্টের কোর্স নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আমি সেটা লিঙ্কে দিয়ে দেবো। তো প্রথমত এটা যাচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আর পেয়ার্স অফ হিলস এন্ড দেয়ার করসপন্ডিং রিজনস আর কারেক্টলি ম্যাচড। প্রথম হচ্ছে কার্ডামন হিলস, কি আছে না করমন্ডল কোস্ট। কাইমুর হিলস কোঙ্কান কোস্ট, মহাদেও হিলস সেন্ট্রাল ইন্ডিয়া এন্ড মিকিরেস নর্থ ইস্ট ইন্ডিয়া। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। প্রথমত করমন্ডল যে হিলস আছে সেটা হচ্ছে করমন্ডল কোস্ট। আমি যদি এখানে ইন্ডিয়ার ম্যাপটা এখানে আঁকি, ধরো ইন্ডিয়ার এই যে পেনিসুলার ইন্ডিয়াটা আমি আঁকলাম এখানে, তো করমন্ডল কোস্ট কোথায়? করমন্ডল কোস্ট হচ্ছে এই জায়গাটা, এই যে এইখানটা, এইখানটা হচ্ছে করমন্ডল কোস্ট। করমন্ডল কোস্ট, কোস্ট। কিন্তু যদি তোমরা জিওগ্রাফি পড়ে থেকেছো তাহলে এটা হতে জানবে কার্ডাম হিলস হচ্ছে একদম নিচের এই জায়গাটায়, এইখান থেকে কার্ডাম হিলস, কার্ডামন হিলস। তাহলে সিম্পলি এটা তোমরা ক্যান্সেল আউট করতে পারবে যে কার্ডাম হিলস যে করমন্ডল কোস্টে নয়, এটা করছে না। এই যে কার্ডামন হিলসটা, এটা কানেক্ট করছে তামিলনাড়ু অ্যান্ড কেরালার মধ্যে। মেনলি বলতে পারবে ডাউন সাইড অফ, ডাউন সাইড অফ নীলগিরি এটা অবস্থিত। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কাইমোর হিলস। কাইমোর হিলসটা হচ্ছে যে কোঙ্কান কোস্ট। এরপর তোমরা যদি বলো কোঙ্কান কোন, কোঙ্কান কোন কোস্টটা এইখানে থাকে, এটা কি না মহারাষ্ট্র অ্যান্ড গোয়া। সো কাইমোর হিলস কি? কাইমোর হিলস হচ্ছে তোমার বিন্দের সামনে থাকে, বিন্দের সামনে থাকে। তাহলে বিন্দুর সামনে তো এখানে হচ্ছে না, বিন্দুর সামনে মানে কি এই যে এই জায়গাটা বিন্দার, যে সাতপুরা এইটা এইখানে হবে যে কি বলছো বিন্দা, বিন্দা, বিন্দা। আর এটা হবে সাতপুরা, সাতপুরা। সো তোমরা এই কোশ্চেনটা ক্যান্সেল আউট করতে হবে যে এটাও নয়, যে এটাও নয়। তাহলে এইটা, এটা আর এটা ভুল হয়ে গেল। নেক্সট মহাদেব সেন্ট্রাল ইন্ডিয়া একদম, এটা হচ্ছে তোমার কোথায় না সাতপুরা, সাতপুরা কাছে অবস্থিত। আর মিকিলেজ নর্থ ইস্ট ইন্ডিয়া, আরো প্রিসাইজলি বলতে গেলে আসাম, আসাম। তাহলে এটা আর এটা ঠিক গেল। তাহলে কি হবে? কারেক্ট অ্যান্সার বলছে, কারেক্ট অ্যান্সার বলছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার এই যে সি। ক্লিয়ার? নেক্সট, নেক্সট হচ্ছে এটা এমপিপিসি 2026 এর কোশ্চেন, ওখান থেকে এনেছি আমি। যে ইন দ্য এক্সিকিউশন অফ হুইচ অফ দ্য ফলোইং ফাংশনস অফ লোকসভা এন্ড রাজ্যসভা হ্যাভ ইকুয়াল পাওয়ার্স। প্রথমত আমি লোকসভা যে রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম, সেখানে কনস্টিটিউশনাল যে ইম্পর্টেন্ট আর্টিকেল যেগুলো নিউজ আছে সেগুলো কভার করেছিলাম। সেখান থেকে পুরোপুরি কোশ্চেন পেবে তুমি এমপিপিএসসি। দেখো সেখানটা যদি পড়লে এই কোশ্চেন তোমার কাছে এইভাবে ক্যান্সেল আউট করতে হবে। প্রথমত লোকসভা আর রাজ্যসভা যদি এদিকে দেখি, লোকসভা আর রাজ্যসভা মেম্বার কার বেশি আছে? অবশ্যই মেম্বার কার বেশি? মেম্বার অবভিয়াসলি লোকসভার বেশি। খুব এর কম, লেস কম্পেয়ার টু লোকসভা। রাজ্যসভার কম। তাহলে প্যাসেজ অফ মানে আমরা গিয়েছিলাম যে 14 ডেজ এর মধ্যে
প্রথমত এটা একমাত্র লোকসভায় উঠতে পারে, লোকসভায় উঠতে পারে, আর 14 ডেজ এর মধ্যে রাজ্যসভাকে এটা যদি লোকসভা রাজ্যসভার কাছে পাঠায় তাহলে 14 ডেজ এর মধ্যে নিজেদের অ্যাসেন্ট পাঠাতে হবে, নয়তো এটাকে রাজি মানা যাবে। তো পাশে মানে কি প্রত্যেক পুরোপুরি ভাবে এটা কার কাছে আছে, পুরোপুরি পাওয়ারটা আছে লোকসভার কাছে। যে ক্রিয়েশন অফ দ্য অল ইন্ডিয়া সার্ভিস, এটাও জেনে রাখো, এটার পাওয়ার পুরোপুরি থাকে লোকসভার কাছে, ম্যাক্সিমাম পাওয়ারটা। লোকসভা রাজ্যসভা এটা করতে পারে না, লোকসভার কাছে। নেক্সট হচ্ছে প্যাসেজ অফ দ্য নো কনফিডেন্স মোশন এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। প্রথমত নো কনফিডেন্স মোশন কি, এখানে কি নো কনফিডেন্স মোশন, কনফিডেন্স মোশন পার্লামেন্টের এই টার্মটা মনে রাখবে। এটা বলেছে ধরো কোন একটা বিল, এই রিসেন্টলি যে 106 অ্যামেন্ডমেন্ট বিলটা, যেটা 133rd যে বিল পেশ করা হয়েছিল, যেটা যদি পাস হতো তাহলে 107 তো এটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল হতো, বাট পাস হয়নি কেন, না এখানে প্রথম বিল যেটা বিজেপি তুলেছিল পার্লামেন্টে, লোকসভায়, সেটা পাস হলো না। সো নো কনফিডেন্স মোশন মানে যখন হাফ হাফ অফ দ্য প্রেজেন্ট এন্ড ভোটিং, না এটা ভুল। ধরো কোনো একটা, যেমন বিজেপি এখন আছে, তো বিজেপি কোনো একটা বিল যদি তুললো, তো সেই বিলটা পাস হলো না প্রথমত, তখন অপোজিশন পার্টি যদি দেখতে যায় যে বিজেপির পাওয়ার এখনো কতটা আছে, তাহলে নো কনফিডেন্স মোশন তুলে। তো নো কনফিডেন্স মোশনে যদি সেই পার্টিকুলার দলটা হাফ অফ দ্য লোকসভা, হাফ অফ দ্য এলএস প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর সাপোর্ট পায়, তাহলে জানবে নো কনফিডেন্স মোশনটা ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু যদি হাফ অফ দ্য লোকসভা মানে 545 হাফ হচ্ছে 275 প্লাস 76, যদি এটাও না পায়, তাহলে নো কনফিডেন্স মোশন দিয়ে সরকারটাকে ফেলে দেওয়া হবে। মানে সরকারের কাছে পূর্ণ পাওয়ার নেই, কনফিডেন্স নেই, তার জন্য সেই তার কাছে লোকসভা কম আছে। নো কনফিডেন্স মোশন মানে কি, যখন একটা সরকার মনে করে বিজেপি সরকার বা ইয়েতে আছে, ভারতের চেয়ারটা নিয়েছে, মানে সরকার সামলাচ্ছে, এটাই তো বলা যেতে পারে। তো যদি কংগ্রেস সরকার ওর এগেইনস্টে নো কনফিডেন্স মোশন লাগায়, যদি হাফ অফ দ্য লোকসভা সাপোর্ট না পায়, কারণ কি যে সরকার গঠন করবে সে তো হাফের থেকে বেশি ভোট পাবে ভাই, মানে 275 প্লাস 1 পেতেই হবে। আর বিজেপি মোটামুটি 300 কাছাকাছি পেয়েছিল। তো 300 কাছাকাছি যখন ভোট পেয়েছিল না, নো কনফিডেন্স মুসলমান যখন হাফ লোকসভা, তার মানে নিশ্চয়ই 300 অ্যাটলিস্ট 275টা মিনিমাম তো পাওয়া উচিত, কারণ কি ওর সিট তার চেয়ে বেশি আছে। যদি না থাকে তার মানে কি বিজেপির লোকদের বিজেপির উপর কনফিডেন্স নেই, তখন অন্য অপোজিশন পার্টি বা রাহুল গান্ধীর কংগ্রেস এদের এই বিজেপি সরকারকে ফেলে দিতে পারে নো কনফিডেন্স মোশন লাগিয়ে। তো এই ক্ষেত্রেও যেহেতু লোকসভার সংখ্যা বেশি, তাই লোকসভাতে এইটার পাওয়ারটা লোকসভার এক্ষেত্রে বেশি। নেক্সট হচ্ছে প্যাসেজ অফ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। এটার ক্ষেত্রে এলএস সমান আরএস, যে কোনো জায়গায় যদি, এটা হচ্ছে রাইট অ্যান্সার, যে কোনো জায়গায় যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল লোকসভা রাজ্যসভার পাশে যোগ, যে কোনো ক্ষেত্রে, যে কোনো এই ক্ষেত্রে, এই কোশ্চেনের ক্ষেত্রে একমাত্র কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ক্ষেত্রে দুটো পাওয়ার সেম, যে কোনো জায়গায় হয় তো হাফ সিম্পল মেজরিটি প্লাস 2/3 যে স্পেশাল মেজরিটি, ওটা যদি পাস হয় তাহলে কনফিডেন্স মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়ে যাবে যে কোনো সবাই। ঠিক আছে, নেক্সট। নেক্সট হচ্ছে এটা খুব ভালো করে মনে রাখবে যে এটা কনসেপচুয়াল কোশ্চেন, ভূগোল যার একটু কনসেপচুয়াল থাকবে সে মতো করতে হবে। কনসেপ্ট দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য আর্থ ক্লাস। প্রথমত কি হচ্ছে, যে কন্টিনেন্টাল ক্লাস্ট ইজ থিনার আন্ডার ফোল্ড মাউন্টেন। ফোল্ড মাউন্টেন মানে কি, হিমালয়াস, হিমালয়াস ফোল্ড মাউন্টেন। নেক্সট is the mean thickness of ocean crust is 30 কিমি, 30 কিমি। এই দেখো এইগুলো মনে রাখো, মিন থিকনেস এই টার্মগুলো মনে রাখো। দ্য আর্থ ক্রাস্ট ইজ ব্রিটেল ইন নেচার। তো হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভ ইজ অর আর কারেক্ট। সো এখানে প্রথমত যদি জেনে রাখি না, প্রথমত দেখো দুটো টোটাল ইয়ে হয়, একটা হচ্ছে কন্টিনেন্টাল আর একটা হচ্ছে ওসিয়ানিক। তো সবসময় কন্টিনেন্টাল কাজ থিকার হবে প্রায় ধরো 30 to 35 কিমি। আর সেখানে ওশেনিক ক্রাস্ট হবে থিনার থিনার এক মিনিট সরি, থিনার ওই 5 কিমির কাছাকাছি। আর যখন কন্টিনেন্টাল ক্রাস্ট আন্ডার ফোল্ড মাউন্টেন, তখন এটা 70 কিমির কাছাকাছি হয়ে যাবে থিনেরটা, নিয়ার ইকুয়ালস টু 70 কিমি, 70 কিমি থেকে বেশি এই থিকনেসটা। তাহলে প্রথমেই যখন কোশ্চেন হচ্ছে দ্য কন্টিনেন্টাল ক্রাস্ট ইজ থিনার আন্ডার ফোল্ড মাউন্টেন, এটা ভুল, এটা থিনার নয়, এটা হবে থিকার। তাহলে প্রথমত খুব সহজে আমরা এটা ভুল করে দিতে পারলাম। নেক্সট হচ্ছে আমি তোকে কি বলছি, দ্য মিন থিকনেস অফ দ্য ওসিয়ানিক ক্রাস্ট ইজ 30 কিমি। প্রথম কি বলছে, মিন থিকনেস হচ্ছে 5 কিমি, তো এটা 30 কিমি যদি হয়
30 কিমি এটা কার জন্য? এটা হচ্ছে কন্টিনেন্টালের জন্য, কন্টিনেন্টাল নেন্টাল। আর এটা তোমার কত হবে? এটা 30 কিমি নয়, এটা হবে 5 কিমি। তাহলে এই যে যদি দেখি এটাও ভুল হয়ে গেল। নেক্সট হচ্ছে দ্য আর্থ ক্রাস্ট ইজ ব্রিটেল ইন নেচার। ইয়েস, দ্য আর্থ ক্রাস্ট ইজ ব্রিটেল ইন নেচার। কারণ কি ব্রিটেল কেন হচ্ছে? কারণ কি এখানে ইগনিয়াস রক থাকে, ইগনিয়াস রক, লাইক গ্রানাইট, গ্রানাইট, সরি গ্রানাইট বানানটা কি লিখছি ভাই, গ্রানাইট। তো গ্রানাইট বা যে কোনো যদি ওটাকে মানুষ মতন ভেঙে যাবে, ব্রিটেল মানে কি ভঙ্গুর, ফ্র্যাগাইল ইন নেচার। তো আর্থ ক্রাস্ট ব্রিটেল ইন নেচার, তাহলে এখানে কোনটা হবে? এক আর দুই তো ভুল, তার মানে এ হলো না, বি হলো না, কি হচ্ছে না, সি হচ্ছে। ওয়ান একমাত্র তিন ঠিক। আর যেটা হচ্ছে যে কন্টিনেন্টাল ক্রাস্ট, এটাকে বলে সিয়াল। কারণ কি এখানে সিলিকন প্লাস অ্যালুমিনিয়াম থাকে। আর এটাকে বলে সীমা, কারণ কি এখানে সিলিকন প্লাস ম্যাগনেসিয়াম থাকে। ক্লিয়ার? এই যে পয়েন্টগুলো প্রত্যেকটা লিখে নেবে, এবং এই 5টা কোশ্চেন থেকে আপকামিং এক্সাম তোমরা দিতেই পারো, কারণ কি এগুলো প্রত্যেকটা নিউজ আছে। সো থ্যাংক ইউ।